আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। গতকালকে এইচএসসি 25-এর গাইডলাইন ভিডিও দেওয়ার পর ইনবক্সে অসংখ্য মেসেজ তোমাদের পেয়েছি, বিশেষ করে এইচএসসি 26-এর থেকে, যে ভাইয়া আমাদের ব্যাচের জন্য একটা গাইডলাইন সেশন দেন। তো এরই পরিপ্রেক্ষিতে বা তোমাদের রিকোয়েস্টের পরিপ্রেক্ষিতে আমি আবারও চলে আসলাম তোমাদের এইচএসসি 26-এর গাইডলাইন ভিডিওর জন্য। আমি যতটুকু জেনেছি তোমাদের সামনের মাস থেকে কলেজের ক্লাস শুরু হয়ে যাবে। তো আর খুব বেশি দিন সময় নেই, হাতে 10 থেকে 15 দিন সময় আছে। এই 15 দিনে আমি যেই গাইডলাইনগুলো আজকে বলবো সেগুলো ফলো করো, সেগুলো খাতায় নোট করে ফেলো, দেন সেই অনুযায়ী আগামীতে পড়াশোনা করে ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো চলো শুরু করা যাক। শুরুতে ভাইয়ার পরিচয়টা আগে দিয়ে নেই। আমি মোহাম্মদ আসাদুজ্জামান আকাশ, বর্তমানে রয়েছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডিপার্টমেন্ট অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে সেকেন্ড ইয়ার, এবং আমার ব্যাচ ছিল এইচএসসি 2021। তো চলো শুরু করা যাক। প্রথম কথা হচ্ছে তোমাদের কিন্তু সাবধানে বুক লিস্টটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে? আমি জাস্ট যদি তোমাদের এক কথায় বুক লিস্ট বলে দিই, যেগুলো তোমার এইচএসসি এবং একাডেমি সব জায়গায় কাজে লাগবে। ফিজিক্সের জন্য কিংবা আমির স্যারের বই, অথবা সাথে তপন স্যারের বই রাখতে পারো। কেমিস্ট্রির জন্য তোমরা পড়তে পারো হাজারি স্যারের বই, এবং বোটানির জন্য হাসান স্যার, জুলজির জন্য নাজমুল স্যার, এবং ম্যাথের জন্য অক্ষরপত্র অথবা কেতা স্যারের যে কোনো একটা বই কিনলেই হবে। আপাতত এই হচ্ছে তোমার মেইন যে বইগুলো বা মেইন রাইটার, যেগুলো আমাদের এইচএসসি এবং অ্যাডমিশনের সব জায়গায় কোশ্চেন করা হয়, এই বইগুলো কালেক্ট করার চেষ্টা করবে। বাট ট্রাই করবে এইচএসসি 24-এর পরীক্ষা হওয়ার পর যে ভার্সনটা আসবে সেটা কালেক্ট করার। আপাতত পড়ার জন্য তুমি পিডিএফের সাহায্য নিতে পারো, বা তোমার যে কোনো সিনিয়র থেকে পুরাতন বই কালেক্ট করে নিতে পারো। আশা করি বুঝতে পারছো। সেকেন্ড পয়েন্টে আসো। সেকেন্ড পয়েন্টে হচ্ছে ভাইয়া আমরা কি অনলাইনে কোনো টিচারের কাছে পড়বো নাকি অফলাইন টিচারের কাছে পড়বো? দেখো, এটা একটা বিস্তৃত আসলে টপিক বা একটা বড় ডিসকাশনের একটা টপিক। সেটা হচ্ছে কেউ বলবে তোমাকে অনলাইনে ভালো, কেউ বলবে অফলাইনে ভালো। বাট আমার যদি ব্যক্তিগত মতামত চাও, আমি আমার এই নিজের পড়াশোনার ক্যারিয়ার বলো বা টিচিং এক্সপিরিয়েন্স থেকে বলো, আমার কাছে আসলে দুটি ইফেক্টিভ মনে হয় যদি তুমি ভালো মতো ইউজ করতে পারো। দেখো, তোমাদের যাদের সামর্থ্য আছে অবশ্যই অফলাইনে সাবজেক্ট ওয়াইজ হলে ভালো। তারপরে যদি পসিবল না হয়, সেক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রির জন্য অবশ্যই বাসায় একজন টিচার রাখবে, দেন ম্যাথের জন্য একজন টিচার রাখবে, অথবা ফিজিক্স এবং ম্যাথের জন্য একটা টিচার, কেমিস্ট্রি এবং বায়োলজির জন্য একটা টিচার। আশা করি বুঝতে পারছো। এটা অফলাইনে ডেডিকেটেড টিচার রাখবে। দেন আসো অনলাইনে দেখো, তোমরা যারা মফস্বল শহরে আছো তারা কিন্তু চাইলেই অফলাইনে কোনো পাবলিক ইউনিভার্সিটি টিচার পাচ্ছ না, বা ভাইয়া বা আপু পাচ্ছ না। সেক্ষেত্রে অনলাইনে আমার সাজেশন থাকবে কোনো কোচিং বা কোনো তোমার ব্যাচে ভর্তি না হয়ে তুমি কোনো সিনিয়র বা ভাইয়া আপুর যাদের তোমার পার্সোনাল ব্যাচ আছে, পার্সোনাল ব্যাচে ভর্তি হওয়াটা বেটার, ঠিক আছে? পার্সোনাল ব্যাচে তুমি তাদের গাইডলাইন্স পাবা, তুমি তাদের মেন্টরশিপ পাবা, সেখানে এক্সাম দিতে পারবা, প্লাস তুমি তার সাথে কমিউনিকেশন করতে তোমার জন্য ইজিয়ার হবে। কাজে আমার সাজেশন থাকবে, তুমি যদি অফলাইনে পড়তে চাও, অফলাইনে ডেডিকেটেড ফিজিক্স ম্যাথ এবং কেমিস্ট্রি ভ্যালুর জন্য দুজন টিচার রাখতে পারো, এবং সাথে অনলাইনে কিন্তু একজন সিনিয়র ভাইয়ার গাইডলাইন্সে কিন্তু তুমি পড়াশোনা করতে পারো, ঠিক আছে? তিনি তোমাকে সব কিছু দেখিয়ে দিবেন। এরকম টিচারের কাছে কিন্তু তুমি চাইলে পড়তে পারো। তাহলে আশা করি বুঝতে পারছো, দুইটাই বেটার। তোমার এখন যেটা সুবিধা হয়, যদি সামর্থ্য থাকে, তাহলে দুইটাই এফোর্ড করাটা বেটার। নেক্সট হচ্ছে 3 নাম্বার খুবই ইম্পর্টেন্ট টপিক। সেটা হচ্ছে আমাদের ইন্টার লাইফের শুরু থেকে কিন্তু পড়া গুছানো তোমাকে স্টার্ট করতে হবে। এর জন্য আমার প্রেপ চার্ট নিয়ে অসংখ্য ভিডিও আছে। তারপরে একটু শর্টলি বলতেছি, সেটা হচ্ছে তুমি একটা চার্ট বানাবে। একটা চার্টের ভিতরে তোমার যেই সাবজেক্ট ওয়াইজ তুমি আলাদা আলাদা চার্ট বানাবে। তোমার যেখানে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো এখানে নোট করে ফেলবে রো বরাবর, এবং কলাম বরাবর লিখবে যে ফ্লো চার্টটা আমি ভিডিও লাস্টে দেবো। সেই ফ্লো চার্টে ধরো এমসিকিউ হোক বা সিকিউ হোক, সেই পয়েন্টগুলো লিখবে, এবং সাথে ধরো ভেক্টর তুমি শেষ করলে, ভেক্টরের পর এমসিকিউ শেষ করার পর একটা টিচিং দিবা, সিকিউ শেষ করার পর একটা টিচিং দিবে। এটা হচ্ছে প্রেপ চার্ট। আমি অসংখ্য ভিডিওতে বলেছি। তো এই প্রেপ চার্টের মাধ্যমে তুমি কিন্তু শুরু থেকে তোমার পড়া গোছাতে পারবে। তুমি দেখতে পারবে যে তোমার কী কী গ্যাপ আছে, কী কী পড়া হয়নি, সব কিছু কিন্তু একটা চার্টের মাধ্যমেই তুমি সব কিছু বুঝতে পারবে। তো আশা করি এই চার্টের মাধ্যমে তুমি তোমার পড়াগুলো গোছাবে, প্লাস যত দ্রুততম সময়ে তুমি কিন্তু সিলেবাসটা কমপ্লিট করবে। এর প্রেক্ষিতে আসলে নেক্সট পয়েন্টে আলোচনা করি। সেটা হচ্ছে ভাইয়া বেসিক করে যে অনলাইনে সবাই বলে, সেই বেসিকের পিছনে দৌড়াবো, যে একদম 2 বছর একবার বই শেষ করবো বেসিক, একদম A to Z বেসিক অনুযায়ী, নাকি দ্রুত সিলেবাস শেষ করবো, কোনটা বেটার হবে? দেখো, তুমি 2 বছরে একবার সিলেবাস শেষ করে লাভটা কি? তুমি যদি বেসিক A to Z পড়ো, তোমার আসলে লাভটা কোথায়? তোমার আসলে আলটিমেটলি তুমি যদি রিভিশন না দাও, তোমার কি মনে হয় এই 13টা সাবজেক্ট, এইচএসসিতে 13টা সাবজেক্ট, অ্যাডমিশনে 8টা সাবজেক্টের 8টা পেপার তোমাকে একই দিনে পরীক্ষা বসতে হবে? এটা কি এতটা ইজি হয় যদি তুমি মিনিমাম রিভিশন টাইমটা না দাও? এই জন্য আমার সাজেশন থাকবে, এবং আমার এক্সপিরিয়েন্স যেটা বলছে সেটা হচ্ছে অবশ্যই দ্রুত সিলেবাস শেষ করে। বেসিক তো অবশ্যই লাগবে, বাট এমন যাতে না হয় তুমি এক জৈব যৌগ পড়ছো 2 মাস ধরে, এক ফিজিক্স শেষ করতেছো 2 বছর ধরে। এটা যাতে না হয়। বেসিক সবাই আমরা পড়বো, বেসিক সবাই তোমরা পড়বে, কিন্তু
অবশ্যই দুটো সিলেবাস শেষ করার পিছনে মনোযোগ দেবে। আমার যেটা হিসাব সেটা হচ্ছে মিনিমাম 1 বছর বা 1 বছর 2 মাস 3 মাসের ভিতরে কিন্তু পুরো সিলেবাসটা একবার অ্যাটলিস্ট কমপ্লিট করতে হবে। দেন তুমি যতবার রিভিশন দিতে পারো, 5 বার 10 বার, এটা হচ্ছে তোমার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তো যেটা বলছিলাম, অনলাইন হোক বা অফলাইন হোক এমন টিচারের কাছে পড়বে যে শুধু বেসিক নিয়ে তোমাকে দীর্ঘায়িত করবে না, তোমাকে দ্রুততম সময় সিলেবাসটা শেষ করে দিবে। এরপরে আসো 5 নাম্বার খুব ইম্পর্টেন্ট হবে, সেটা হচ্ছে ভাইয়া ফার্স্ট ইয়ার থেকে অ্যাডমিশন প্রিপারেশন নিব। দেখো তুমি চাইলে ফার্স্ট ইয়ারে নিতে পারো, বাট আমার সাজেশন থাকবে আপাতত 3 মাস 4 মাস তুমি এইচএসসির পড়াটা শুরুতে একটু মানিয়ে নাও, ঠিক আছে? এইচএসসির পড়াগুলো শুরুতে মানিয়ে নাও, দেন 3 থেকে 4 মাস পর তুমি অ্যাডমিশনের জন্য তোমার যে ডেডিকেটেড মেডিকেল হোক বা ভার্সিটি হোক ইঞ্জিনিয়ার হোক 3 মাস পর অবশ্যই সেটা কনফার্ম করে ফেলবে। এটা নিয়ে ইনশাল্লাহ সামনে ভিডিও দিব। তো সেটা কনফার্ম করার পর তুমি হচ্ছে যেইটার প্রিপারেশন নিবে ভবিষ্যতে, সেটার কোশ্চেন ব্যাংকটা কিনে আনবে। কোশ্চেন ব্যাংক এনে যে চ্যাপ্টার তোমার অলরেডি পড়া হয়ে গেছে সেই কোশ্চেন ব্যাংকের উপরে কী করবে, প্র্যাকটিস করবে, তাহলে আশা করি হয়ে যাবে। নেক্সট আসো ফ্লোচার্টগুলো কী পড়বে। সিকিউ এবং এমসিকিউর জন্য ফ্লোচার্ট সেটা হচ্ছে তোমার টিচার তোমাকে যে লেকচার নোট দেবে সেটা পড়বে। মেন বই যেমন ধরো বায়োলজি বা আইসিটি বা বাংলার ক্ষেত্রে মেন বই দরকার, সেই মেন বই পড়বে। এরপরে পড়বে হচ্ছে বোর্ডের প্রথম 10 থেকে বোর্ডের সিকিউগুলো পড়বে, ঠিক আছে? প্রথম 10 থেকে 15টা, এবং সাথে হচ্ছে বইয়ের পিছনে দেখবা কিছু এমসিকিউ আছে, বোর্ডের এমসিকিউ 200 থেকে 250টা, সেই এমসিকিউ সলভ করবে, অথবা মেডিসি থেকেও এমসিকিউ সলভ করতে পারবে। এই ছিল মোটামুটি ফ্লোচার্ট এবং তোমাদের এইচএসসি 26 নিয়ে গাইডলাইন। নেক্সট কোন টপিকে ভিডিও হচ্ছে অবশ্যই ভাইকে ইনবক্সে জানাবে। তোমাদের জন্য শুভকামনা রইল, এবং যার যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে এবং ভিডিওগুলো বন্ধুদের সাথে শেয়ার করে আমার পাশে থাকবে। থ্যাংক ইউ সো মাচ।